রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানিয়েছি 3 কাটা মাছের তেল ঝাল বাটি চচ্চড়ি। এভাবে একবার বন্ধুরা বানিয়ে করে খেয়ে দেখুন, অসাধারণ টেস্টি হয়। ডালের সাথে বা শুকনো ভাত দিয়ে জমিয়ে মজিয়ে খাওয়া যায় এই চচ্চড়ি। আমি বেশ কিছু লবণ নিয়েছি। এবার 3 কাটা মাছগুলো বেশ হাত দিয়ে কচলে কচলে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। লবণ দিয়ে কচলে মাছ খুব সুন্দর পরিষ্কার হয়। এবার বারবার আমি জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব মাছগুলো। লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়, ঝকঝক করে মাছগুলো। এবার সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদগুলো লাগে, তাই জন্য মাছের লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। একটু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি এখানে 1/2 চামচ মতো কালো জিরে। এবার তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা আমি দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজটা বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা না গেছে। আমি বারবার নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ ব্রাউন কালার না এসছে। কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার কিছুক্ষণ ভেজে নেব আমি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন, অনেকটা ব্রাউন কালার চলে। মিডিয়াম জালে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুব বেশি জালে ভাজা যাবে না, এটা পুড়ে যাবে। পুড়ে গেলে টেস্টটা খুব নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ মাখানো মাছগুলো। প্রত্যেকটা জল ঝরিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে আমি নাড়াচাড়া করে চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি। জুড়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই না হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। ওই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছু পরিমাণের। দিয়ে আমি আবার হালকাভাবে সব মাছগুলোতে যেন তেলগুলো লেগে যায়, আমি নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে ভেজে নিচ্ছি মাছগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে। একটু সময় ধরেই ভাজতে হবে, যতক্ষণ মাছটা কড়া না ভাজা হয়েছে। কড়া করে একটু ভাজতে হবে, নরম ভাজলে ভালো লাগবে না, একটু মাছের গন্ধ থেকে যাবে আর ভেঙেও যাবে চচ্চড়িটা। তাই জন্য মাছটা খুব বেশ ভালোভাবে ভাজতে হবে। আর মাছটা ভাজা হয়ে এসছে, মাছ থেকে অনেকটা তেল ছিঁড়েছে। এটা পুকুরের মাছ, টাটকা মাছ ছিল আজ আমার। টাটকা মাছে একটু তেল বেরোয়, স্বাদটা একটু অসাধারণ হয়। হাই জালে আমি ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে। আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। মাছগুলো কিন্তু আমি তুলবো না, কড়াইয়ে রাখবো। এইবার দিয়ে দিচ্ছি আমি তেলে আদা পেস্ট। আমি আদাটা আগে থেকে পেস্ট করে রেখেছি, সামান্য জল মিক্সড করে আমি আদাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা আদার। আমি মশলাটা কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ, 1/2 চামচের মতো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ। দিয়ে এবার ভালোভাবে কষে নিচ্ছি। মশলার সাথে মাছগুলো বেশ সময় নিয়ে একটু কষে নিচ্ছি 10 মিনিট মতো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্তটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি। পোস্তটা এবার বাটি ধোয়া পোস্তের জলটা দিয়ে দিচ্ছি। হালকাভাবে নাড়াচাড়া করে আমি নিচ্ছি। এবার বেশ পরিমাণে আমি জল দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফোটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু সামান্য আর জল আছে, আর একটু আমি শুকিয়ে নেব, অতটা জল রাখবো না। এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল, 2 চামচ মতো কাঁচা তেল। তেলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের জালটা একদম কমিয়ে দিয়ে এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়িটা হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি আমি একটা বাটিতে। অসাধারণ টেস্টি হয় এই চচ্চড়ি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের মতো টাটা।